সংখ্যাপদের রূপান্তরে আরো একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা জানবো। এর আগে আমরা জেনেছিলাম আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার সময় আমরা 3 বিট করে নিয়েছিলাম, মানে বাইনারি 3 বিট করে নিয়েছিলাম। এটা তো সেম, এটা তো যেহেতু অক্টাল থেকে বাইনারিতে যাব, একটা অক্টালের 3টা বিট নিব, একটা অক্টালের 3টা বাইনারি বিট নিব। একটা অক্টাল সংখ্যার প্রতিটা অক্টাল সংখ্যার আলাদা আলাদা ভাবে 3টা বিট করে নিব। আমি এর আগেও বলছিলাম, আবারও বলতেছি, এটা অক্টালের বেস যেহেতু 8 এবং বাইনারি বেস যেহেতু 2, তো এটা সমতুল্য করার জন্য এখানে উপরে পাওয়ার কত দিতে হবে 3, তার মানে আমরা 3 বিট করে নিব, এটা মনে রাখলে হবে। তা আমরা সুন্দর করে আগে এই 452 এই যে সংখ্যাটা থাকবে এটা একটু লিখে ফেলি। 452 একটা ফাঁক করে লিখবো, একটু গ্যাপ রেখে লিখবো। এখন 2 এর 3 বিট বাইনারি বের করব, 5 এর 3 বিট বাইনারি বের করব, 4 এর 3 বিট বাইনারি বের করব। 2 এর 3 বিট বাইনারি বের করব, 5 এর 3 বিট বাইনারি বের করব এবং 4 এর 3 বিট বাইনারি বের করব। এটার জন্য আমাদের কি করতে হবে? 4 to 1, ওই এটা বলছিলাম যে এটা মনে রাখতে হবে। 4 to 1 এটা মনে রাখতে হবে, বিসিবি 4 to 1। এখন 2 কে আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব, আমরা খেয়াল করব এখানে 2 কোথায় মিলে যাচ্ছে। এই 4 to 1 এর মধ্যে 2 কোথায় মিলে যাচ্ছে? এই 2 এটাতেই মিলে যাচ্ছে। তো যেখানে 2 মিলে যাচ্ছে এখানে 1, আর বাকিগুলোতে আমরা 0 দিয়ে দিব। তাহলে 2 এর 3 বিট বাইনারি হচ্ছে কত? 0 1 0। বুঝে গেছে? আবার দেখি 5 কিভাবে পাবো আমরা? কত যোগ করলে 5 পাবো? দেখো 4 আর 1 এই দুটো যোগ করলে কত? 5। 4 আর 1 যোগ করলে 5। তার মানে যেগুলো যোগ করতে হবে এগুলোতে কি দিব? 1 দিব, আর যেটা করতে হবে না সেটা হচ্ছে 0। তাহলে 5 এর 3 বিট বাইনারি হচ্ছে কত? 101। 5 এর 3 বিট বাইনারি হচ্ছে 101। আবার 4 কোথায় মিলে যাচ্ছে? 4 এর এখানে 4 মিলে যাচ্ছে, তো এটাতে জাস্ট 1 আর বাকিগুলোতে 0। তাহলে 4 এর 3 বিট বাইনারি কত? 100। তাইলে আমরা লিখতে পারি 100101010। এটাই হচ্ছে আমাদের সমতুল্য বাইনারি মান। তাইলে সুতরাং 452 এটার অক্টাল সংখ্যার বাইনারি মান হচ্ছে 100101010। এখন আমরা একটা দশমিক সমন্বিত অক্টাল সংখ্যা নিয়েছি, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো সবার প্রথমে আমরা কি করব? এই অক্টাল সংখ্যাটাকে এখানে বসাই দিব, 237.435 এটাকে এখানে বসাইলাম। এখন সবগুলোর আলাদা আলাদা মান আমরা বসাবো, মানে 7 এর 421 এটার মাধ্যমে আমরা 7 এর মান বের করব। 7 কত যোগ করলে 7 হয় বলে দাও? 4 2 কত? 6, 6 1 কত? 7, মানে তিনটাই যোগ করতে হবে। যেহেতু তিনটাই যোগ করতে হবে, তিনটাতে 1 দিতে হবে। বুঝে গেল? 111। তাহলে 7 এর 3 বিট বাইনারি হচ্ছে কত? 111। 3 এর 3 বিট বাইনারি কত হবে? কত যোগ করলে 3 মিলে? এই 421 এর মধ্যে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটাতে 1 এটাতে 1 আর বাকিটাকে 0। তাহলে 011। আর 2 এর 2 কোথায় হয়? জাস্ট এখানে 2, এটা কাউন্ট করলে 2 হয়ে যায়, আর এগুলোতে কি দিব? 010। 010.4 এর 3 বিট বাইনারি কত? 4 যেহেতু 1 এখানে একটা 1 দিব, আর এগুলোতে কি 0। তাহলে 4 এর 3 বিট বাইনারি হচ্ছে 100। 3 এর 3 বিট বাইনারি কত? 2 আর 1 যোগ করলে কত? 3 হয়। 2 আর 1 যোগ করলে 3, তাহলে আর ওইটাতে কি দিব? 0। 011। আর 5 4 আর 1 যোগ করলে 5, 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটাতে 11 আর এটাতে 0, তাহলে এটা 5 এর এটা হচ্ছে 101। দ্যাট মিন্স এটা দাঁড়ায় 10। যেহেতু এটা একদম সর্ববামে তো 0-র কোনো মূল্য নাই, সেজন্য আমরা 0টা দিলাম না। 1001111.1 তিনটা 0 11101। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। দেখো আমরা লিখতে পারি 237.435 এর অক্টালে সমতুল্য বাইনারি হচ্ছে 1001111। তিনটা হচ্ছে 5টা 0.13401101। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বাইনারি মান। এভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো।
সো আজকে ক্লাস কেমন লাগলো আমাদের জানাবেন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই এটা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এবং আমরা চেষ্টা করব পুরোপুরি সংখ্যা পদ্ধতিটাকে কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে।